হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত। আজকে আমি ঢাকা থেকে যাব হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি যাওয়ার জন্য প্রথমেই চলে এলাম মিরপুর 12। এই হচ্ছে স্বাধীন বাস, এটাকে আমার ধরতে হবে। তো ঝটপট করে স্বাধীন বাসে উঠে পড়বো। তোমরা ভিডিওটা সাথে থেকো, আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এই তো বাসে উঠে গেলাম। বাসে ফার্স্ট যাত্রী আমি, আমার আগে কেউ আসতে পারিনি। বাসে বসে পড়লাম। এরপরে বাসে বসে হালকা করে একটু ক্যামেরা শ্যুট করলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখতে দেখতে বাস ছাড়লো। এবার আমরা চলে গেলাম অনেক দূরে। এটা হচ্ছে গুলিস্তানের আগে কারওয়ান বাজার। তো তোমরা ঢাকার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থাকো আমার সাথে। আজকে আমি বাড়ি যাব, কিভাবে যাই, পদ্মা সেতুর উপর দিয়ে যাব। এই হচ্ছে বাংলাদেশের সেই পদ্মা সেতু। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটার সাথেই থেকো। এবার দেখো ঢাকা শহরে কতটা জ্যাম। আসলে আমার বাসে প্রচুর জ্যাম হয়েছিল। ঢাকা শহরটা দেখতে পাচ্ছ, যারা দেখোনি তাদের জন্য আর কি, আর যারা দেখেছো তারা তো দেখেছোই। তো ভিডিওটা সম্পূর্ণ সাথেই থাকবে তোমরা। তো ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, এই কারণে টেনে টুনে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ঢাকা শহরে কিন্তু অনেক রোড জ্যাম, কি আর বলবো। যাই হোক, বাড়ি তো যেতেই হবে, তাই জন্য আর কি করব, চুপচাপ বসে আছি। আর এখানকার জ্যাম লাগলেও সহজে ছাড়তে চায় না। দেখতে পাচ্ছ বহু দূর দূর পর্যন্ত জ্যাম। কি আর করার, বাসায় চুপচাপ বসে থাকার, এছাড়া আর কি করবো। দেখতে চলে এলাম গুলিস্তান। এই হচ্ছে সেই গুলিস্তানের বাজার। দেখতে পাচ্ছ কতটা ভিড় গুলিস্তানে। এখানকার কিন্তু বিখ্যাত অনেক কিছু ফেমাস আছে। তো দেখতে দেখতে চলে এলাম অনেক দূরে। এই তো একটা ব্রিজের উপর দিয়ে, না এটা পদ্মা সেতু না, পদ্মা সেতু তো সামনে। তো এটা দেখতে থাকো। আমরা এরকম ছোটোখাটো অনেকগুলো ব্রিজ পার হবো। আসলে আমি ভাবছিলাম যে পদ্মা সেতু হয়তো এসে গেছে। পরে এক ভাই আমাকে বললো, না এটা পদ্মা সেতু না, পদ্মা সেতুর সামনে। তো আমি বাসের একদম প্রথম সিটেই বসেছিলাম। প্রথম সিট থেকে দেখতে পাচ্ছি এই যে পদ্মা সেতুতে চলে আসলাম। এই হচ্ছে পদ্মা সেতুর মেন ভিউ, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত করেছি। জাস্ট এটার জন্য আর একটা ভিডিও আছে, তোমরা সেটা পরে গিয়ে দেখে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ পদ্মা সেতু, এটাই কিন্তু মেন পদ্মা সেতু। বাস কিন্তু পুরো স্পিডে চলছিল, যেই কারণে আমার ক্যামেরাটা হালকা নড়তেছিল। দেখতে পারছো পদ্মা সেতুর উপর উঠে গেছে। এবার নিচে নামার পাড়া। এখান দিয়ে গাড়ি কিন্তু ফুল স্পিডে চলে, বাইক হোক বা কিংবা লরি, ফুল স্পিডে চলে। দেখতে পাচ্ছ এখানকার পদ্মা সেতুর আশেপাশে গ্রামীণ পরিবেশগুলো জাস্ট অসাধারণ। কি আর বলার মতো কিছু নেই, শুধু মুগ্ধ হওয়ার প্রাকৃতিক পরিবেশ। দেখতেই পাচ্ছ, এগুলো উপভোগ করতে করতে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে একজন যাত্রী নামবে, এই তো নামা ওঠা হয়ে গেল। এখন আবার আমাদের বাস ছাড়বে। দেখতে পাচ্ছ সামনে। আর কি, বাস ছাড়ার সময় হয়েছে। খুব বোরিং সময়, টাইম পাস করতেছিলাম, কি আর করব, বসে থাকার পালা। অবশেষে আমরা বাস থেকে নেমে এলাম। এটা হচ্ছে নাওডোবা। এই নাওডোবাটা হচ্ছে শরীয়তপুর এবং মাদারীপুর ডিস্ট্রিক্টের একদম মাঝে বরাবর। এই হচ্ছে নাওডোবার মোট ভিউ। ভিউ নেওয়ার পরে আর কি আর করবো, এখন আমি বাইকে করে আসবো। বাইকে উঠে চলে আসলাম। এবার বাইকে কাকুটার সাথে কথা বলতে বলতে হালকা করে ভিউ নিতে যাচ্ছি। এখন এই বাইকটা আমাকে দিয়ে আসবে শরীয়তপুর। তো আমরা শরীয়তপুর যাওয়ার জন্য অবশ্যই ভিডিওটার সাথেই থাকো। তো যাওয়ার জন্য চারপাশের ব্যাকগ্রাউন্ড ভিউ দেখছি। এখানে আসলে নতুন রোড হচ্ছে, এটা মেন রোড তো, তাই নতুন হচ্ছে। আগেকার রোড অনেক ভাঙা, দেখতেই পাচ্ছ রোডের কি অবস্থা। গাড়িগুলো চলে, প্রচুর ধুলা লাগে, বলার বাইরে। একদম আমার মোবাইলটা একদম ধুলায় মেখে গিয়েছিল। কি আর করার, তাও যাই দেখি। আমি এদিকে ভিউ নিতেছিলাম আর আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম। আঙ্কেলটাও খুব ভালো, মজার কথা বলতেছিল। ওগুলো শুনতে শুনতে অবশেষে অনেক দূর চলে আসলাম। কি আর করার, যাওয়ার পালা। দেখি ওমার সামনে অটো, দেখো কাকু অটোটাকে ক্রস করে ফেললো। কাকু কিন্তু সুন্দর গাড়ি চালায়। কি আর করার, তোমরা সবাই সাথেই থেকো। অবশেষে দেখতে দেখতে আমি অনেক দূর চলে আসলাম। এবার একটু হালকা করে সেলফিতে এটা নিয়ে নিলাম। আসলে এত বাতাস, আমার চুল প্রচুর উঠতেছিল আর নাক মুখে ধুলেও যেতেছিল। দেখতে পারছো খুব বাতাস। আর রোড তো অতটা ভালো না, কি আর করার। দেখতে দেখতে আসলে চলে আসলাম অনেক দূর। দেখতে পাচ্ছ মাটির রাস্তা। এখন কিন্তু এটা রোডটা হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম এই রোডটা হচ্ছে মেইন হাইওয়ে রোড। এটা সম্পূর্ণটা খারাপ রাস্তা, কি আর করার, খারাপ রাস্তায় দেখতে দেখতে আসলে অনেক দূর চলে আসলাম বাড়ির কাছাকাছি। দেখতে দেখতে সবাই আমার দিকে থাকে। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবে।